নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। 2018 সালে রাজ্যের বাজেট ছিল 16,000 কোটি টাকা, আর বর্তমানে সেই বাজেট এসে দাঁড়িয়েছে 26,000 কোটি টাকা এবং প্রায় কোটি টাকার উপরে। রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নের জন্য গত 5 বছরে রাজ্যের বাজেট 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। আজ শনিবার বিলোনিয়া সফরকালে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূল লক্ষ্য 2023 বিধানসভা নির্বাচন, তবে আপাতত লক্ষ্য 4টি বিধানসভার ক্ষেত্রে উপনির্বাচন। এই উদ্দেশ্যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কিংবা পাহাড় থেকে সমতল চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার বিলোনিয়া সফরে গেলেন মুখ্যমন্ত্রী এবং সফরে প্রথমে তিনি বিলোনিয়া বাঁশপদুয়াতে জওহর নবোদয় বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। ঘুরে দেখেন বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি। প্রয়াত শিল্পী পঙ্কজ মিত্রের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হল। আগরতলা প্রেস ক্লাবে হল এই স্মরণ সভা। নর্থ ইস্ট নজরুল একাডেমির উদ্যোগে হয়েছে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। নর্থ ইস্ট নজরুল একাডেমির প্রধান উপদেষ্টা প্রয়াত শিল্পী পঙ্কজ মিত্রের স্মরণ সভা শনিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ সভায় সংস্থার শিল্পী সহ রাজ্যের প্রখ্যাত শিল্পীরা উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত অতিথিরা। স্মরণ সভার পর নর্থ ইস্ট নজরুল একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শনিবার থেকে শুরু হলো চৈত্র মেলা। শকুন্তলা রোড এবং শিশু উদ্যানের ভেতরে এবং বাইরে ব্যবসায়ীরা বসেছেন পসরা সাজগে। শুরুটা মন্দা হলেও আগামী দিনে ব্যবসা ভালো হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। মানে কালকা 1 তারিখ ভগবান কইতো আর কিরকম অনুসাল বুঝছে না। আচ্ছা, প্রথম দিনে কিরকম দেখতেছেন? ও টুকটাক আছে, আজকে আছে কাস্টমার আইতেছেন। বাছাই করা কিছু স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম দিয়ে বেসরকারীকরণের হাতে তুলে দিচ্ছে রাজ্য সরকার। এর মধ্য দিয়ে বড়লোকদের ছেলেমেয়েদের পড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, তাতে ক্ষতিগ্রস্ত হবে গরিব অংশের ছেলেমেয়েরা। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে তপশিলি জাতি সমন্বয় সমিতির জনসভায় কথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। বিদ্যাজ্যোতির নাম দিয়ে বেশি শিক্ষক, বেশি কর্মচারী পাঠিয়ে বেতন নিয়ে পয়সা নিয়ে বড়লোকের ছেলে মেয়েদের পড়ার সুযোগ করে দিচ্ছে। আপনার ছেলে মেয়ে তফসিলি অংশের ছেলে মেয়ে কোথায় যাবে? তিপ্রাল্যান্ডের দাবিতে অনড় আইপিএফটি, আর এই দাবিকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে স্বপ্নে বিভোর মেবার কুমার জমাতিয়ারা। তবে তিপ্রাল্যান্ডের দাবিকে হাইজ্যাক করে নেওয়া গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিদারদের সম্পর্কে এখনো নাজেহাল অবস্থা শাসক বিজেপি জোট শরিক আইপিএফটির। সংগঠনের এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে 52টি বুথের বুথ সভাপতি এবং কার্যকর্তাদের সাথে নিয়ে সাংগঠনিক বৈঠক করল 22 সোনামুড়া মণ্ডল। রবীন্দ্রনগর রবীন্দ্র স্মৃতি সদনে বৈঠকে বিজেপির কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কমলপুর রোবাস্ট পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি শিশুদের নিয়ে পোষণ অভিযানের অঙ্গ হিসাবে পোষণ পক্ষতা অনুষ্ঠান হল শনিবার। এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান স্বপ্না দাস। ছিলেন অন্যান্যরাও। শিশুরা যাতে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত না হয় তার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। সঙ্গে শিশুরা যাতে মেধাবী হতে পারে তার জন্য প্রচেষ্টা। এই অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে সিডিপিও দেবব্রত মিশ্র বললেন, যেটা আমার ভারতবর্ষের স্বাধীনতা হওয়া এত বছর পরে আমাদের মুখিয়া বলতে আমাদের পরিবারের প্রধান, দেশের প্রধান, উনার কাছে এই ধারণাটা এসেছে যে ভারতকে উন্নত করতে গেলে সবকিছুর পেছনে, উন্নয়নের পেছনে যে প্রতিবন্ধকতা সেটা হলো আমাদের স্বাস্থ্যগত। নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে অবশেষে ডলুবাড়ি বাজারে অর্ধনির্মিত পাবলিক টয়লেটের কাজ শুরু হবে। খবর প্রকাশিত হবার পর পুর পরিষদের চেয়ারম্যান বিষয়টি পরিদর্শন করেন এবং জানান অতি শীঘ্রই নির্মাণে হাত লাগাবে পুর পরিষদ। এই খবরটা পেয়েছি যে এরকম অর্ধেক অবস্থায় কমিউনিটি টয়লেট এখানে আছে ডলুবাড়ি বাজারে। তো আমি সরেজমিনে দেখতে এসেছি। তো আমি আশ্বস্ত করতে পারছি যে কিছুদিনের মধ্যে হয়তো বা এই অর্ধনির্মিত
কমিউনিটি টয়লেটটা আমরা সমাপ্ত করার একটা চেষ্টা। বর্ষা শুরু হওয়ার আগেই ড্রেন পরিষ্কারের জন্য সেই পরিষ্কারে হাত দিয়েছে আমবাসা পৌর পরিষদ। প্রথম দিন ওয়ার্ড এলাকার ড্রেন পরিষ্কারের কাজ খতিয়ে দেখেন পৌর পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে এক প্রতিনিধি দল। কিছুজন এসেই করেছে, তো আমাদের প্রথম পদক্ষেপ হবে যে আমাদের গ্রামবাসী তরফ থেকে একটা আবেদন ছিল যে সবার ড্রেনগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। তো আমরা মোটামুটি এই পর্যায়ে আমাদের যে 15টা ওয়ার্ড সবগুলি ওয়ার্ডেই এখন ক্লিনিং কাজ চলছে। ফের দুষ্কৃতীরা এক কৃষকের 15,000 মরিচের চারা নষ্ট করে দিল। ঘটনা শুক্রবার গভীর রাতে কমলপুর পশ্চিম কোচাইনালা পঞ্চায়েতের মেথির মিয়া গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সমীর দাস। এহেন ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মেথির মিয়া গ্রাম, ওয়েস্ট কোচাইনালা। আমার নাম সমীর দাস। টোটাল জমি 15 কানি। তো এবার প্রত্যেক বছর মরিচ করি, এবারও মরিচ লাগানো যেখানে জায়গায় জমি রেডি করছি, মরিচের চারাও করছি। কিন্তু গত রাত্রে আবার তারা মরিচের চারাগুলো সব উঠে লেগে গেছে। তো দেখেন ওই জমিটাই রেডি করছি। আমরা সংসার এইভাবেই চলে কৃষির থেকে। প্রায় বছরে 1 লক্ষ লেসে বিক্রি করি মরিচ, বদল করি মরিচ। আমরা বর্ষা সিজনে যে মরিচটা ভালো ফলন দেয় এই হিসাবে করছিলাম, কিন্তু এইবারও এই চারাগুলো সব উঠে। গোটা রাজ্যের সাথে ধলাই জেলাতেও গত 16 মার্চ থেকে 12 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের শুরু হয়েছে কোভিড টিকাদানের প্রক্রিয়া। এই বিষয়ে শনিবার ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপোলো দেববর্মা জানালেন, এখনো পর্যন্ত 5,919 জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে ধলাই জেলাতে এই বয়সের। আমাদের ডিস্ট্রিক্ট ধলাইয়ে 12 থেকে 14 বছরের যে কোভিড ভ্যাকসিনেশন এটা শুরু হয়েছে 16 মার্চ থেকে। আর আমাদের টার্গেট ছিল 13,700। এর মধ্যে আমরা আজকে অব্দি আমরা অ্যাচিভ করেছি 5,919, কামিং টু অ্যাবাউট 43। বিদ্যালয়ের ছাত্রাবাসে বিপজ্জনকভাবে হেলে রয়েছে বিদ্যুতের উচ্চ ক্ষমতা পরিবাহী একটি খুঁটির। দিবানিদ্রায় আচ্ছন্ন বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের গোচরে বিষয়টি নেওয়া হলেও এখনো পর্যন্ত সারাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রাবাসে। ছাত্রাবাসে মোট ছাত্র সংখ্যা 36 জন। আর এই ছাত্রাবাসের পরিচালনার দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক পরিমল মল্লিক। অভিযোগ, প্রায় 2 থেকে 3 বছর যাবৎ বিদ্যালয়ের ছাত্রাবাসের ঠিক মধ্যবর্তী স্থানে বিপজ্জনক অবস্থায় হেরে রয়েছে উচ্চ বিদ্যুৎ পরিবাহী বিদ্যুতের খুঁটি। সে সঙ্গে ছাত্রাবাসের বিদ্যুতের বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী যেমন মেন সুইচ, গ্রিপ সহ অন্যান্য জিনিসগুলো সেই মানধাত্তা আমলের। এই বিষয়গুলো নিয়ে হোস্টেল সুপার পরিমল মল্লিক তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ইঞ্জিনিয়ার দেবাশিস দাসের নিকট বিষয়টি সম্পর্কে অবগত করেছিলেন। এর বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর পুনরায় ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের নিকট কাগজপত্রে লিখিত আকারেও বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে, কিন্তু এরপরেও নিদ্রাভঙ্গ হয়নি বিদ্যুৎ দপ্তরের। এরপর এটা অফিসে পাঠিয়েছি স্টুডেন্ট দিয়া রিসিভ কপি রয়েছে। এরপর তারা কাছে আইব, কিন্তু পরবর্তী সময় আর আইতেছে না। এটা বিপজ্জনক অবস্থা পরিবেশে যে পেট্রোল, ডিজেল, জ্বালানি সহ রান্নার গ্যাসের অত্যধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে এক গণধর্ণা করা হলো। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব সরিতা লাইটফ্লাং, সদর জেলা কংগ্রেস সভাপতি সুব্রত সিং, ওয়ার্কিং প্রেসিডেন্ট সুশান্ত চক্রবর্তী প্রমুখ। অব্যাহত নেশা কারবারিদের বারবারন্ত। এক্ষেত্রে নেশা কারবারিদের বাধা দিতে গেলে কিংবা প্রতিবাদ করতে গেলে কারবারিদের হাত থেকে ছাড় পাচ্ছেন না কেউই। আর এই নেশার বিরুদ্ধে কলম ধরতে গেলে বারবার আক্রান্ত হতে হচ্ছে সাংবাদিকদের। সাংবাদিকতা করিতে দেওয়ার পরও ওরা প্রাণে মারার আমাদেরকে চক্রান্ত দিতে গাড়ি দিয়ে চাপা দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আমরা চাপা দেওয়ার জন্য যখন আমাদের সামনে আসলো সঙ্গে সঙ্গে আমরা দৌড়াইয়া আর সাইডে গিয়ে পড়ে যাই। পড়ার ফলে আমরা ব্যথা পাই, সানুতেও ব্যথা পাই। হ্যাঁ, গাড়িতে বাড়ি লাগছে।
জলের দাবিতে পথ অবরোধ করল স্থানীয় সাধারণ। শনিবার স্থানীয় বাসিন্দারা অমরপুর নতুন বাজার সড়ক অবরোধ করে। অবরোধের ফলে স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট সড়কের পাশে প্রচুর পরিমাণে যানবাহন দাঁড়িয়ে যায়। তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং এরপর স্থানীয় সাধারণ পথ অবরোধ মুক্ত করেন এবং পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হল। কতদিন যাবত? কতদিন যাবত? 1 মাস কাহা 14 দিন। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন বা এআইডিএস এর পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে আগামী 5 এপ্রিল। দিল্লিতে এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শনিবার ত্রিপুরা থেকে এক প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে তারা তাদের দাবিগুলো তুলে ধরবেন। শিক্ষানীতি 2020 অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে আগামী 5 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে এক প্রতিবাদী মঞ্চ হবে। সেখান থেকে আমরা আওয়াজ তুলব যে অবিলম্বে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে। আমবাসা মহকুমাধীন গুরধন ভিলেজের অন্তর্গত ধনসিং রোজাপাড়া গ্রামটিতে বিভিন্ন সমস্যায় জর্জরিত উপজাতির পরিবারগুলো। গ্রামটিতে প্রায় 60টি পরিবারের বসবাস। গ্রামে সবচেয়ে বড় সমস্যা পরিশ্রুত পানীয় জলের। প্রায় 300 ফুট নিচ থেকে গর্তের জল খেয়ে জীবিকা নির্বাহ করছেন তারা। জলবাহিত রোগে ভুগছেন প্রতিনিয়তই তারা। হেলদোল নেই এডিসি প্রশাসনের। আমরা এই গ্রামের নাম তো গুরুদন ধনসিং রোজাপাড়া। এখানে 60-70 পরিবার মতন আছে। জল কইতে খাই আপনারা? জল তো লঙ্কা থেকে। জলগুলি ভালো নেই? জলগুলি তো ভালো না, পোকা টোকা আছে, এটা খাইয়া রোগ তো হয়, জ্বর হয়, অসুস্থ বিশিষ্ট হয়। আর ত্রিপুরা রাজ্য চাকমা ইউথ অর্গানাইজেশনের দ্বিতীয়বারের জন্য সম্মেলন অনুষ্ঠিত শুরু হলো। শুক্রবার সকালে চাকমা ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়ে বুদ্ধ পুজো দিয়ে উৎসবের সূচনা করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের কারবারি দেবযান চাকমা, রাজ্য চাকমা ইউথ অর্গানাইজেশনের সভাপতি প্রিয়রঞ্জন চাকমা সহ প্রমুখ। সম্মেলন শেষ হবে আগামী 3 এপ্রিল। প্রত্যেকদিন বেড়েই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম। বেশ কয়েকদিন আগে আগরতলাতে সেঞ্চুরি পার করেছিল পেট্রোল। শনিবার তা বাড়তে বাড়তে 105 টাকা 41 পয়সাতে দাঁড়িয়েছে। অন্যদিকে পেট্রোল এক্সট্রা প্রিমিয়ামের দাম 109 টাকা 68 পয়সা। এদিকে ডিজেল দাঁড়িয়েছে 92 টাকা 52 পয়সায়। নাজেহাল সাধারণ জনগণ। আজকে পেট্রোল আছে 105 টাকা 41 আর ডিজেল আছে 92 টাকা 52। 1 তারিখ বাড়ছে নাই, 31 তারিখ পরে বাড়ছে, 2 তারিখ বাড়ছে। প্রতিদিন 50-60 পয়সা করে ডিজেল পেট্রোল বাড়ছে। সাধারণ মানুষ তো অনেক কিছু করবো, তেলের দাম বাড়তেছে, কিনে বাড়তেছে, 83 পয়সা তেল কম পাইতেছি। আর সাধারণ মানুষ তো অনেক কিছুই করতে পারে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যটি হচ্ছে বাসন্তী পুজো। আর এই বাসন্তী পুজোই দুর্গা পুজোর আরেক রূপ। আগামী 7 এপ্রিল মহাষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে এই পুজো। এর আগে মূর্তিপাড়ায় চলেছে জোর প্রস্তুতি মৃৎশিল্পীদের। গত 2 বছর কোভিডের কারণে খুব একটা হয়নি এই পুজো, তবে এবার ভালো পরিমাণে হবে এই বাসন্তী পুজো। এতে এই একসাথেই মূর্তিপাড়াতে চূড়ান্ত ব্যস্ততা। সামনে বাসন্তী পূজা চৈত্র মাস। সেই বাসন্তী পূজাটা ত্রিপুরা রাজ্যে এবং বাঙালি সমাজে খুব কমই হয়, আংশিক হয়। এবং এই পূজাটা যা হয় তার দ্বারাই কারিগররা কোনো ক্রমে 1-2টা প্রতিমা ঠাকুরের অর্ডার পায়, সেই দ্বারা তার জীবন জীবিকা নির্বাহ করে। হোক রাম বাম কিংবা বুবাগ্রা সরকার, যে কোনো আমলে হোক না কেন উপজাতির গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে তারা ব্যর্থ। বংশ পরম্পরা অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে তাদের এই পানীয় জলের সংকট। যে কোনো আমলে হোক না কেন তাদের এই পানীয় জলের সমস্যা নিরসনে ব্যর্থ এডিসি প্রশাসন। ঘটনা মুঙ্গিয়াকামী আদ্রি ব্লকের অধীনের তীর্থমণিপাড়া এলাকায়। সমস্যা হয়ে যাবে। কোন জায়গাটা? এটা তীর্থমণি। কই থেকে জল খান আপনারা? ওই সড়ক থেকে জল
দূর হইবা এতিয়া এটা তো হাওয়া আসলো যদি দূর না গেছিল। কত বছর ধরে এই জলের এরকম সমস্যা? 6-7 বছর হয়ে গেছে। মোবাইলে অনলাইনে লুডো খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত অজিত ত্রিপুরা নামের এক যুবক। প্রতিনিয়ত অনলাইন গেম এবং অনলাইন প্রতারণায় জড়িয়ে পড়ছে যুবক থেকে বৃদ্ধ সকল অংশের মানুষ। এমন একটি অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে গত রাত্রে রক্তাক্ত হল এক যুবক। ঘটনা বেলোনিয়া উত্তর ভারতের থইছামা এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানালেন আহত অজিত ত্রিপুরা। বেলোনিয়া থানায় মামলা করা হয় আক্রান্তকারীদের বিরুদ্ধে। আমরা ওগুলোকে জানলা করে তারপর হে জমা সৃষ্টি করে হাগের দিয়া হে ভাই আয় আমারে জেলা বদল দিয়া মারছি আমারে বোতল ভাঙে মাছ বদল মাখিয়ে মারছি। কে মারছে কে এই ছোট ভাই নাম হয়েছে সুব্রত ত্রিপুরা। আর আরেকজন আর হয়েছে মেঘনাথ ত্রিপুরা। কোন জায়গার ঘটনাটা কোন জায়গা হয়েছে? আমরা উত্তর ভারত ওই সময়। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অজিত। লিটন হত্যার প্রতিবাদে ধনপুর বাজারে বিক্ষোভ প্রদর্শন করল এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের দাবি। উল্লেখ্য, মঙ্গলবার চুরির অপবাদে হত্যা করা হয় ধনপুর তারাপুকুর এলাকার লিটন মিয়া নামের এক যুবককে। ঘটনার সাথে যুক্ত 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হল। তারা হলেন সেন্টু দেবনাথ এবং অমরচন্দ্র দাস। বাকি আসামিদের গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল সংঘটিত করল এলাকাবাসী। আমাদের দাবি 2জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি 4জন আসামি এখনো রয়েছে। তারা এবং সরাসরি সশরীরে শহরের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে সচরাচর ঘোরাফেরা করতেছে এবং তারা লিটন মিয়ার পরিবারকে বিভিন্নভাবে ধমকি হুমকি দিতেছে। তাদের গ্রেপ্তারি এবং ভারতীয় আইন অনুযায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির। আমেরিকা ভারতের দূরত্ব বৃদ্ধি। আমেরিকার হুমকিতে নয়াদিল্লি ক্ষুব্ধ। ডলার ছেড়ে তেল কেনা হবে রাশিয়া থেকে রুপি রুবেলে। রাশিয়ায় ঢুকে ইউক্রেনের প্রথম পাল্টা আক্রমণ। এমআই দপ্তরের একাংশ আধিকারিকদের খামখেয়ালিপনার ফলে এলাকার প্রায় 20 থেকে 25 পরিবার কৃষক বোরো ধান সহ বিভিন্ন শাকসবজি চাষাবাদ করতে পারছেন না বিগত 2 থেকে 3 বছর যাবৎ। ঘটনা তেলিয়ামুড়া আরজি ব্লকের অধীনে মধ্য ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতের এক কৃষি প্রধান এলাকায়। সমস্যা তো সব শেষ। জল আমরা পাইছি না। সিজন ছাড়া আন সিজনে বান দিব, তাহলে এটা তো আর কোনো করার নাই। সিজনটা কোন সময়? সিজনটা আমরা অগ্রণ মাস পুষ মাসের ভিতরে আমরা তালা ফেলাই দিব পয়লা দিয়ে। কি জ্বালা দি? দুর্ব জ্বালা। বানটা দিতে দেরি হয়েছে নাকি? বান দিতে সবসময় একটা গাবিলিতে দিব আমার থেকে এটা বানটা দেবো ব্লক থেকে বান দেবো। কোন ব্লক এটা? আইজিবিডি ব্লক। এখনকার মতো 1 নজরে 25 পর্যন্ত। পরবর্তী নিউজ এবং আপডেট দেখতে চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।